বাইতুল মোকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মোকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মোকাররমের সামনে ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাল হয়ে যায়। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। কোন ইসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে বরং ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিপ্লব হয়। কিন্তু ইসলামের নামে যখন ইসলামকে জবাই দেয় তখন আর কিচ্ছু করার থাকে। বাইতুল মোকাররমে যেই মিছিল করছি আমরাই বলি, এই ইসলামের নামে ওলামায়ে কেরাম যেই মিছিল করছি উলঙ্গ মেয়েদেরকে নিয়ে, বেপর্দা মহিলাদেরকে ধরে নেন, এইটা যদি আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মেননের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো বলেন তো? হ্যাঁ, আন্দোলন হইতো না? বেপর্দা মহিলা নিয়ে মসজিদে উঠছে, আন্দোলন হইতো না? এখন আন্দোলন হয় না কেন? এইটাই হলো সমস্যা। এর জন্য ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না। কারণটা কি বলেন তো? এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ নেন, এই একটা উদাহরণ। বাইতুল মোকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কারোর কোনো কথা নাই কেন? আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই, নাই কেন? আমি বললেই বলবো এই তো শুরু হয়েছে হুজুররা, এই তো শরীরে তখন টিকতে পারে না, এই তো মানে কথা, মানে সত্যকে অন্যদিকে বুঝাতে পারি, তাসির হবে না, তো তাসির হবে না। বলে আপনি বুঝেন বেশি না ওনারা বুঝে বেশি? কারণ আমি তো বুঝি, আমি বেশি বুঝি না, কোরআন বেশি বুঝি, আমিও তো যাই না। এর জন্য সব সময় খেয়াল রাখা চাই, আলেমরা যদি কোনো খারাপ কাজ করে জাতি সেটার অনুকরণ করে ধ্বংস হয়ে যায়, আর ফাসেকরা কোনো খারাপ কাজ করলে ইসলামের ছাতাও আসে যায়। দিঘি নদী, যারা আলেম না ইসলামের উপকারও করতে পারে না, যারা আলেম এটা কিয়ামত পর্যন্ত রাখে।